বাচ্চাদেরকে নিয়ে কয়টা প্রশ্ন করি আজকে। এক নাম্বার 1 2 3 4। এক নম্বর হচ্ছে জ্বরের সময় ছোট বাচ্চার খিঁচুনি, মুখে ফেনা আসে, চোখ উল্টে যায়, তখন তোমরা কি করবে আর এটা কেন হয়। নাম্বার 2, বাচ্চা কিছু খেতে চায় না, এই বাচ্চার পেট ফাঁপা, বমি হয়, পেট ফাঁপা বমি হয়। তাহলে বাচ্চার আমাশা, এটা কমন, বাচ্চা 2 দিনের বাচ্চা বলে যে ফেনা ফেনা স্যাপ স্যাপ পায়খানা করে, এটার জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক দিতে। আসলে কেন হয় এটার কারণটাই আমি বলতেছি। নাম্বার 1, জ্বরের সময় যেমন 1 থেকে 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, 1 থেকে 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে, 1 থেকে 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। কখন এই সমস্যাটা হয়? জ্বর যখন কতটুকু হয়, 102 এর উপরে যায়। জ্বর যখন 102 ফারেনহাইটের উপরে যায় তখন বাচ্চা কি হয়, খিঁচুনি হয়, চোখ উল্টে যায়, ঠিক আছে, তখন মুখে ফেনা এসে যায়। এটা কেন? আমাদের ব্রেনে একটা হাইপোথ্যালামাস আছে, আমি ওই দিনে আলোচনা করছি, যেটা আমাদের জ্বরটাকে, শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। যখন জ্বর আসে, যখন 102-3 হয়ে যায় তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ইনব্যালেন্স হয়ে যায়। তো তখন আমরা কি করি, তখন তাই কি হয়, এই বাচ্চা জ্বর খিঁচুনি আসে, এই সময় বাচ্চা হয়তো কোনো বাচ্চা মারাও যেতে পারে। শুধু একটা ট্রিটমেন্ট জানেন তাহলে বাচ্চা বাঁচে যাবে। যদি জ্বর 102 হয় তখন প্রথমে আপনি কি করবেন, সাবস্টিটিউটরি হবে দিবেন। সাবস্টিটিউটরি এসও দিতে পারবেন, প্যারাসিটামলও সাবস্টিটিউটরি দিতে পারবেন, প্যারাসিটামল। এই প্যারাসিটামলে স্লো মোশনে কমবে, তখন যদি আপনি ধরলে বোলটালিন দিতে পারবেন। বোলটালিন ডোজ 12.5 আছে, 25 আছে, 50 আছে, ঠিক আছে। এই ডোজটা দিবেন স্টেট, সাথে সাথে জ্বর কমে যাবে, ঠিক আছে। ডেঙ্গুর ক্ষেত্রে হয়তো দেওয়া যাবে না, যদি ডেঙ্গুর সন্দেহ করেন। এই বোলটালিন ডোজটা দ্রুত কাজ করে, প্যারাসিটামলটা স্লো মোশনে কাজ করবে। আগে জ্বরটা কমাই ফেলবেন, সাথে সাথে কি করবেন, এরপরে যখন খিঁচুনি আসছে, চোখ উল্টে যাচ্ছে, খিঁচুনি, এটা মাসেল স্পাজম জাতীয় ওষুধ কি আছে, আমরা একটা যেমন সেরিল দিব, ডায়াজিপাম, এটা কি আছে, স্কোয়ারের সেরিল আছে, ডার্ক সেরিল 5 মিলিগ্রাম, অথবা ইজিএম আছে। সেরিলে কি হয়, ভাঙ্গা যায়, অর্ধেক ভাঙ্গা যায়, ইজিএম এরকম ভাঙ্গা যায়, খুব ছোট। তো এটা অর্ধেক কি করবেন, এটা পানি দিয়ে ভাঙ্গিয়ে বাচ্চাকে খাওয়াই দিবেন। এতে কি করে, বাচ্চাদের খিঁচুনি আসছে, খিঁচুনিটা সারে দিবে। সেরিল কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়, সেরিল যদিও ঘুম আসে, এটা সাইড এফেক্ট, মাসেলটাকে রিল্যাক্স করে। ব্যথার সময়ে যদি দেন, যাদের বলে যে গা আর শরীর খিঁচি যায়, খিঁচুনি আসে, টান দিতে হয়, তখন এটা সেরিল দেওয়া যায় মাসেল রিল্যাক্সের জন্য। তখন ডায়াজিপাম দিবেন, সাথে সাথে বাচ্চার কি হবে, খিঁচুনি কমে যাবে, চুল উল্টা পাল্টা যেটা করতে চুল উল্টে গেছে যাচ্ছে সেটা কমে যাবে, মুখের ফেনাও বন্ধ হয়ে যাবে, বাচ্চাটা বেঁচে যাবে। এরপরে সাবস্টিটিউটরি। আর আবার যদি মনে করেন না আপনি বাচ্চা ট্যাবলেট খাইতে পাইতেছেন না, বমি করে ফেলে দিচ্ছে, তাহলে সাবস্টিটিউটরি কি আছে বলেন, সেডিং সাবস্টিটিউটরি আছে না, ইজিএম সাবস্টিটিউটরি আছে। এটা আমরা তো বললাম না, ওই যে ইজিএম ট্যাবলেট দিবেন না, কিন্তু ইজিএম হয়তো অপশনের কষ্ট নেই, আমাদেরটা শর্ট অফ দি লাইন, কারণ ইজিএম সাবস্টিটিউটরি দিন, ইজিএম অপশনের কোম্পানির ইজিএম সাবস্টিটিউটরি আছে, সেরিল কিন্তু সাবস্টিটিউটরি নাই, ওরা বানায় নাই। কারণ পায়খানা রাস্তা বাচ্চারা সাবস্টিটিউটরি দিতে পারবেন, কি সাবস্টিটিউটরি, ইজিএম সাবস্টিটিউটরি। এখন বয়স্কদেরও যদি কোনো কারণে খিঁচুনি আসে, বয়স্কদের খিঁচুনি আসে না, কেন বয়স্কদের জন্য ইয়া হয়, কি বলে এটাকে, বয়স্কদের এটা খিঁচুনি রোগ আছে না, এটাকে ইপিলেপসি। কারণ বয়স্কদের ক্ষেত্রে আপনি সাথে সাথে কি দিতে পারবেন, সেডিল দিতে পারবেন, অথবা ইনজেকশন দিতে পারবেন, সেডিল ইনজেকশন আইএনডি দিবেন, ঠিক আছে, আইভিও দেওয়া যায়। তাহলে বয়স্কদের যদি কোনো কারণে খিঁচুনি আসে, ঠিক আছে, তখন অনেক সময় জুতা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে, জিনি ভূতে পাইছে, এ জাতীয় কথা বলে আর কি, বাচ্চাদেরও জিনি ভূতে পাইছে, জার ফুক দিয়ে, এগুলা করবেন। অনেক বাচ্চা আমাদের এখানে এসেছে, মনে করেন ওই যে জার ফুকের কথা বলি, আরে বাচ্চাদের রেখেছে, বাচ্চা মারা গেছে। তো ঠিক আছে, তাহলে আপনাদের এটার উত্তর পাইলেন তো? জি, কোনো প্রশ্ন থাকলে বলবেন। নাম্বার 2, বাচ্চা কিছু খেতে চায় না। আচ্ছা, বাচ্চা কিছু খেতে চায় না, বাচ্চা 1 থেকে 6 মাসের বাচ্চাকে বাইরের পানি খাওয়ানো নিষেধ, ঠিক আছে। যদি মারা না যায়, মায়ের ক্যান্সার না হয়, যদি মারাও যায়, তাহলে ওই বাচ্চা যদি খালা টালা থাকে, তাদের যদি বাচ্চাও না থাকে, দুধ সুস্থ বাচ্চা দুধ চলে আসবে, ঠিক আছে। এই জন্য বাইরে দুধ খাওয়ানো নিষেধ। তো বাচ্চাদের বাইরে দুধ যদি খায়, বাচ্চার ফ্যাট পড়ে যায়, গ্যাস জমে যায়। কারণ মায়ের দুধ, মানুষের দুধ মানুষের বাচ্চার জন্য, গরুর দুধ গরুর বাচ্চার জন্য, যে হাই প্রোটিন আছে, অনেক কিছু জিনিস আছে, বাচ্চা হজম করতে পারে না, ফ্যাটে গ্যাস জমে যায়, ফ্লাটার জমে যায়, বাচ্চা বমি করে। এই জন্য 6 মাস মায়ের দুধ খাওয়াবে। আচ্ছা, দুটো কথা বলি, মায়ের দুধ খাওয়ানোর সময় কি করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমি এখানে আসতেছি আলোচনা। বাচ্চা কিছু খেতে চায় না, বাচ্চা যদি কিছু খেতে চায় না বলে, বাচ্চা 3টা জিনিস দেখবেন। 1 নম্বর হচ্ছে বাচ্চা হাসে কিনা, বাচ্চা কি হাসে কিনা, বাচ্চা কি হাসে কিনা, প্রশ্ন। 2 নম্বর কি, মাকে বলবেন যে কি, গার্ডিয়ানদেরকে, বাচ্চা কি করে, বাচ্চা খেলে কিনা, কি খেলে কিনা।
এটা বাচ্চা 3 নম্বর প্রশ্ন কি বাচ্চা পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় কিনা পায়খানা প্রস্রাব বাচ্চা পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় কিনা বাচ্চার এই তিনটা জিনিস যদি থাকে বাচ্চা হাসে বাচ্চা খেলে পায়খানা বাচ্চার প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয় আমি পোলিও শিশু ফাউন্ডেশন থেকে আলাদা ট্রেনিং দিয়েছি বিভিন্ন ট্রেনিংগুলোর ভিতরে এখানে মার্কেন হসপিটালের সব প্রফেসর ছিল শিশু বাচ্চাদের একটা শিশু বাচ্চাদের নিউমোনিয়ার জন্য আলাদা ডাক্তার মানে শিশু বাচ্চাদের যত রকমের ডাক্তার আছে সবগুলো আমাদেরকে আলাদা আলাদা ট্রেনিং দিয়েছে এগুলা থেকে আমি আমার কথা বলতেছি না বড় বড় প্রফেসররা এটা প্রুফ দিয়া এখন কথাগুলো অনেক গবেষণার পরে বের করে এগুলা কথাগুলো বের করছে তো এই জন্য এই কথাগুলো সহজ মনে করবেন না এই আনকমন কথাগুলো পাইবেন না আপনারা শুনছেন বাচ্চা খাবে বাচ্চা হাসবে খেলবে পায়খানা অবস্থা ক্লিয়ার হবে বাচ্চা সুস্থ বাচ্চা মাকে বলবে না আর বাচ্চার খাওয়ানো টেনশন করবেন না ঠিক আছে তারপরে যদি বাচ্চা 6 মাসের পরে আপনি বাড়তি কিছু খাবার দিতে পারেন বাড়তি খাবারগুলো কি যেখানে প্রোটিন আছে অনেক সময় কি করে বাচ্চাদেরকে কি খাওয়ায় শুধু ওই যে সাজু সাকু তারপরে কি জানি এগুলো সুজি এগুলো খাওয়ায় আপনারা কি করবেন কি সুজি জাতীয় খাবার খাবেন যেখানে গরুর কলিজা থাকবে মাছ থাকবে ডিম থাকবে ডাল থাকবে এই জাতীয় যে খাবারগুলোর আয়রনও থাকবে অনেকে শুধু দুধ খাওয়ায় দুধের ভিতরে আয়রন খুব বেশি নাই বাচ্চা এনিমিয়াতে বুকে পরে জ্বর আসে তাহলে বাচ্চা যদি কিছু খেতে না চায় বলে তাহলে বাচ্চারা আজে বাজে ভিটামিন টিটামিন ইন্ডিয়ান আজে বাজে ওষুধ দিয়ে বাচ্চাদেরকে নষ্ট করবেন না কিডনি লিভার ছোট বাচ্চাদের খায় না তো কি করে আপনাদের কাছে আসে আপনারা স্টেরয়েড জাতীয় ওষুধ দিবেন মারাত্মক ভুল করবেন এগুলো আর বাচ্চাদের এত আজে বাজে ভিটামিন দেওয়ার দরকার নাই আপনি এগুলা খাওয়াতে পারে সমস্যা নাই এগুলো বাচ্চাদের তো আর সাথে পুষ্টি মিক্স আছে পুষ্টি মিক্স খাওয়াতে পারেন বাচ্চাদের পুষ্টি মিক্স এটা কি নেসলের 5 টাকা করে অল্প টাকা দাম ঠিক আছে একটা তারপর মনিমিক্স আছে এটা হয়তো খাওয়াতে পারেন জিঙ্ক জাতীয় বাচ্চাদের আয়রনের জিঙ্কের ঘাটতি হয় বাচ্চারা মাঝে মাঝে বমি করে পাতলা পায়খানা হয় এটা এসএমসি জিঙ্ক আছে আমি বলি যে এসএমসি কি আছে এসএমসি এটা কি মনিমিক্স দামটা কম কিন্তু কাজ করবে লাখ টাকার এই মনিমিক্স ডেলি একটা করে খাবারের সাথে মিশিয়ে সাথে খাওয়াই দিবে 2 মাস খাওয়াবে 4 মাস বন্ধ রাখবে 2 মাস খাওয়াবে 4 মাস বন্ধ রাখবে এভাবে 6 বছর পর্যন্ত খাওয়াইতে পারবে ঠিক আছে আরেকটা আছে কি নেসলের এটা এন্ড নেসলের আছে এটা নেসলের আছে এই নেসলেকে কিন্তু এটা প্রমোট করছে বাংলাদেশ যে পুষ্টিবিদ আছে সরকারিভাবে বলতেছে একটা খাবার এমন একটা জিনিস তৈরি করা দরকার যেটা আমাদের বাংলাদেশের বাচ্চাদের জন্য দরকার এটা ইন্ডিয়াতে এখন পুরো অ্যাপ্লিকেশন করছে ওদেরকে বলছে তো নেসলের মাধ্যমে এটা প্রমোট করতেছে সেটা হচ্ছে যে কি পুষ্টি মিক্স এখানে প্রায় 12-14টা মাল্টিভিটামিন মিনারেল অনেক কিছু আছে এই পুষ্টি মিক্সটা আমার বাচ্চা আমরা শুধু খায় ডেলি একটা করে একটা না 6 বছর পর্যন্ত পুষ্টি মিক্সটা খাইতে পারে এটা 5 টাকা দাম কিন্তু 5 লাখ টাকার বাচ্চার উপকার করবে আপনারা যদি আলাদা একটা ট্রিটমেন্ট দিলাম এটা বাচ্চাকে খাওয়াতে পারেন আচ্ছা বাচ্চার পেট খাওয়া বমি আমি বললাম না বাচ্চার পেট খাওয়া বমি কেন বাইরে দুধ খায় দেখবে যে প্রশ্ন করবে যে আপনি মায়ের দুধ খায় না বাইরে দুধ খায় বলতেছে না আলাদা দুধ খাওয়ায় এই জন্য আলাদা দুধ 1 নম্বর বন্ধ করবেন মায়ের দুধ খাইলে মায়ের ব্রেস্ট ক্যান্সার হবে না জয়ের ক্যান্সার হবে না প্রথম 5-6 মাস পর্যন্ত প্রেগনেন্টও হবে না ঠিক আছে যদি নিয়মিত দুধ খাওয়ায় তো বাচ্চা যদি পেট ফাঁপে বমি টমি হয় কিসের কারণে হয় বাইরে দুধ খাওয়ানোর কারণে হয় এখন মায়ের দুধ খাইলেও হয় মায়ের দুধ খাইলে যদি হয় তাহলে কি করতে হবে মায়ের কিছু কারণ দুধ খাওয়ানোর নিয়ম আছে ব্রেস্টের একদিকে খাওয়াবে পেট ভরে গেলে তারপর দ্বিতীয়টা খাওয়াবে কেননা মায়ের দুই দিক থেকে যদি প্রথমে যে দুধগুলো হয় এটা ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে এটা বলে ল্যাকটোজ টলারেন্ট তখন পেটটা ফাঁপি যায় ল্যাকটোজ অনেকে দুধ খেলে পেট ফুলে যায় ঠিক আছে এই জন্য আমরা আলাদা এনজাইম দিই তো এই জন্য মাকে বলতে হবে যে আপনি ব্রেস্টের একদিকে ফ্যাট বললে তারপরে ডান দিকে ফ্যাট বললে বাম দিকে খাবেন প্রথমে দুধ যেটা বাড়ে সেটা ল্যাকটোজ দ্বিতীয়বার যেটা দুধ বাড়ে সেটা প্রিবায়োটিক আছে হজম করে হজম ক্ষমতা আছে পরবর্তী যে দুধগুলো বের হয় নাম্বার 2 বাচ্চার ব্রেস্ট অনেক সময় মা বাচ্চা বলে যে দুধ পায় না এটা ভুল কথা একটা বাচ্চা দুটো বাচ্চা ফালার মতো আল্লাহ দুধ ব্যবস্থা করছে একটা মাঠে এই জন্য ব্রেস্টের যে কালো দাগটা আছে না ওই কালো দাগটা যদি বাচ্চার মুখে দিয়ে শুষে বাচ্চার মুখ তো ছোট তাহলে দুধগুলা সাথে আসে নার্ভের ভিতরে সিগন্যাল দেয় কিন্তু বোটাটা শুষলে ফাটে যায় দুধও পায় না এরপরে যে বাচ্চার পেট খাবে কেন বাচ্চারা শোয় খাওয়ায় শোয় আপনাকে যদি পানিও খাওয়া আপনি খাইতে পারবেন না তাহলে শোয় যদি একটা বাচ্চারা খাওয়ায় তো পেট খাওয়া যাবে না আর বাচ্চারা ডেকুর উড়াইবেন এভাবে আগে সাপোর্ট দিবেন ডেকুর উড়াইবেন এটা দিয়ে আলাদা ভিডিও করছি এরপর যদি বাচ্চার পেট খাবে সর্বোচ্চ আপনারা দিতে পারেন কি আপনারা যদি দিতে চান সবচেয়ে ভালো ওষুধ ছাড়া সেটা হচ্ছে এই প্রোবায়োটিক প্রিবায়োটিক এন্টারোজারমিনা এন্টারোজারমিনা এটা ডেইলি একটা করে ছোট বাচ্চারা একবার জন্মের পর থেকে ডেইলি একটা করে অথবা অর্ধ করে দিতে পারেন একটা করে এটা পানির মতো এটা হচ্ছে প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া বাচ্চার হজম ক্ষমতা বাড়ায় কিন্তু আপনি এন্টারোজারমিনা হচ্ছে পানির মতো পানি খাই ফেলবেন কিন্তু আপনি যদি এছাড়া অন্যগুলো দিয়ে দেখছি সেগুলো কি হয় বাচ্চা বমি করে ফেলে দিয়ে পাউডার তৈরি করা ঝামেলা এন্টারোজারমিনাটা
সবচেয়ে আমি মনে করি ভালো। তাহলে এটা কোন সময় দিবেন এন্ডোজার্মিনটা লিখে রাখলাম। তাহলে ফ্যাট পাওয়ার জন্য আপনি এন্ডোজার্মিনে উপকারী ব্যাকটেরিয়া দিলেন। তারপরে অনেকে এটা দিতে পারেন যে সিমিথিকন, সিমিথিকন মানে কি ফ্লাকল, এই ফ্লাকল ড্রপ অনেকে জানে না। 4 মাসের বাচ্চা হলে 4 ফোঁটা করে, 5 মাসের বাচ্চা হলে 5 ফোঁটা করে 3 বার, 6 মাসের বাচ্চা হলে 6 ফোঁটা করে 3 বার। এইজন্য ডোজ জানে না, ঠিক আছে? তাহলে আপনারা ফ্লাকল দিতে পারবেন, এন্ডোজার্মিনা দিয়ে ট্রাই করবেন, পরে না হলে ফ্লাকল দিবেন, ঠিক আছে? এখন আসো, বাচ্চা যদি আমাশা হয়, আমি আপনাকে বললাম না 6 মাস পর্যন্ত বাচ্চা যদি আমাশা হয়, মায়ের দুধের ভিতরে কি থাকে? কোনো নির্ভেজাল, বিশুদ্ধ। আসমান থেকে যে বৃষ্টিগুলো পড়ে সেগুলো বিশুদ্ধ, মায়ের দুধ যদি বের হয় এগুলো বিশুদ্ধ, এখানে কোনো ব্যাকটেরিয়া নাই, ক্ষতিকারক কিছু নাই। তাহলে বাচ্চার পেট ফাঁপে যায়, আমাশা হয় কি করেন? 12 মাসে 13 রকমের পায়খানা হয়, মুরব্বীরা করে আর কি। এই জন্য আমাশার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দিবে না। ফার্মেসিতে গেলে অ্যান্টিবায়োটিক দিবে, 1 দিন 2 দিন 3 দিন পরে এমনি ভালো হয়ে যাবো। পাতলা পায়খানা আমাশা এমনি ভালো হয়ে যাবো। বারে বারে মায়ের দুধ খাবে, প্রয়োজনে একটু গেপ দিয়ে খাবে দুধ। অনেক সময় বারবার দুধ যদি খান পেট ফাঁপে যায়, এই জন্য গেপ দিলে, যেরকম আমরা যদি পেট ফাঁপে যায়, পেট ফুলে যায়, গ্যাসে জমা যায়, যাদের গ্যাস জমি খাইছে বেশি করে, এ যদি এর পরের দিন যদি সারাদিন ক্ষুধা থাকে, রোজা থাকে, দেখবেন পেট ফাঁপা কমে যাবে, গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগবে না। তাহলে আমার শরীরে বাচ্চাদেরকে আমরা কি দিব? এন্টারোজার্মিনা দিব, ডেলি 1 করে, উপকারী ব্যাকটেরিয়া। কোনো আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করব না। 6 মাস 1 বছরের ভিতরে কোনো অ্যান্টিবায়োটিক দিব না। প্রয়োজন হলে সেটা নিতান্ত যদি প্রয়োজন হয়, রক্ত আমাশা হয়, সেটা শিশু ডাক্তার কাছে রেফার করবে, ওনারা দিবে। এই জন্য বাচ্চাদেরকে যদি ছোট থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে রেসিস্ট্যান্ট করে ফেলেন, তাহলে বাচ্চাদের কি হবে? পরবর্তী ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যাবে, পরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, পরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট করবে। অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছে, রেসিস্ট্যান্ট হয়ে গেছে ভাই। বিজ্ঞানীরা অনেক কষ্ট করে আবিষ্কার করে, আর আমরা আবিষ্কার করি কি জানেন? বিজ্ঞানীদের তো আমাদের দেশে কোনো প্রকৌশলী, কোনো বিজ্ঞানী কোনো দাম নাই, কোনো কিছু তৈরি করলে এটা দাম নাই। কিন্তু যদি একটা সিনেমা করে, এতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম। একটা ক্রিকেট খেলোয়াড়ের কোটি কোটি টাকা ইনকাম, ঠিক আছে? কিন্তু সিনেমার ভিতরে কি দেশের জন্য কি দিচ্ছে? সন্ত্রাস, সাদাবাজি, ইয়াবা, কোথায় কি খায়, এই সমস্ত গোপন তথ্যগুলো প্রকাশ করতেছে। আর যারা সন্ত্রাসীরা আরো সন্ত্রাসী পাইতেছে। কেমনে পুলিশে ধরেন নায়ক একজন 100 জনের মারিয়ে দেয়, এটা কি বাস্তব না অবাস্তব? বিলেনারা কথা কি এটা মিশা কথা, আমি নিজের মতো নিজে করে কি করি, ডাকাতি করি, ঠিক আছে না? ওই যে হুজুরা কথা, মসজিদে পেঁয়া দিয়ে দিবেন 1 লাখ টাকা, আল্লাহ আমাদের ব্যস্ত দিয়ে দিবে। একটা মসজিদ দিলে আল্লাহ আখেরাতে একটা ব্যস্ত দিয়ে দিবে। এই জন্য দেখেন না, ওই যে একজন গাড়ি চালাই আর 5টা বাড়ি করছে, জিজ্ঞেস করে তুই এত টাকা কি করছিস? নাম জাভেদ আলী, বলেছে আমি আল্লাহ রাস্তা দান করি, আল্লাহ রাস্তা দান করি, ঠিক আছে? এই আর কি, এই জাতীয় কনসেপ্ট তৈরি গেছে আমাদের এই দেশে। কখনো বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলো যেরকম এরকম রয়ে যাচ্ছে কেন? আর উন্নত হইতো, আমরা ফোকাস দিচ্ছি না। আমেরিকার সিনেমাগুলো দেখেন, তারা কি কি নতুন নতুন প্রযুক্তি, এআই, এই যে একটা মোবাইল, একটা লাইট, একটা ফ্যান, টিভি, এগুলো কি আবিষ্কার করছে ওরা? আর আমাদের নায়ক নায়িকারা কি আবিষ্কার করছে? বলেন কি আবিষ্কার করছে? নোংরা নিয়ে সব। হ্যাঁ, আগেকার একটা সময় সিনেমা ছিল, নাটক ছিল, কিছু শিক্ষণীয় বিষয় ছিল, তারা মোটামুটি একবারে নোংরামি কিছু ছিল না। দেখ, আজকে এক কথার ভিতর অন্য কথা চলে যায়। তো যেগুলো আমাদের সবাই দরকার, ভিডিওগুলো শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি আরেকটা ভিডিওর ভিতরে এটা আলোচনা করতেছি। হ্যাঁ, এটা পজ